أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو شئنا لبعثنا في كل قرية نذيرا فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 25তম সূরা সূরা আল ফুরকান 51 এবং 52তম এই দুটি আয়াত আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। এই দুটি আয়াতের মাধ্যমে মহাবিশ্বের মালিক আমাদেরকে যে বক্তব্য পেশ করেছেন আমরা বুঝবার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ শিইনা, যদি আমি চাইতাম। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাউ শিইনা, যদি আমি চাইতাম। লাবাসনা, অবশ্যই আমি প্রেরণ করতাম। ফি কুল্লি ক্বরিয়াতিন নাযীরা, প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক অঞ্চলে অঞ্চলে, প্রত্যেক জনপদে জনপদে একজন করে সতর্ককারী পাঠাতাম। ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। ওগো নবী, আপনি কোনোদিন কাফেরদের অনুসরণ করবেন না, কাফেরদেরকে আপনি মেনে চলবেন না। ওদেরকে মানার জন্য আপনাকে নবী করে বানানো হয় নাই, ওদেরকে মানার জন্য আপনাকে রসুলের দায়িত্ব দিয়ে পাঠানো হয় নাই। ওরা আপনার কাছে কোনোদিন আনুগত্য পাবে না, বরং গোটা দুনিয়াবাসীর দায়িত্ব হলো আপনার আনুগত্য করা। এ কথাগুলোর মানে কি? আল্লাহ পাক বলছেন, আল্লাহ শিইনা, আমি যদি চাইতাম। লাবাসনা ফি কুল্লি ক্বরিয়াতিন নাযীরা, প্রত্যেক এলাকায় একজন করে নবী রসুল আমি পাঠাতাম, নবী পাঠাতাম, রসুল পাঠাতাম। এটা আমার ক্ষমতার বাইরে ছিল না। চাইলে আমি বিভিন্ন স্থানে নবীর আবির্ভাব ঘটাতে পারতাম, কিন্তু তা আমি করলাম না। বরং সারা দুনিয়ার জন্য মাত্র একজন নবী পাঠালাম, একজন রসুল পাঠালাম। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি সূর্য যেমন তাম দুনিয়ার সমস্ত জায়গায় রোদ ছড়ায়, আলো ছড়ায়, এবং দুনিয়াবাসী সকলের জন্য একটা সূর্যই যেমন যথেষ্ট, ঠিক তেমনি সঠিক পথ প্রদর্শনের, সঠিক রাস্তা দেখাবার জন্য ঠিক তেমনি একজন নবী, একজন রসুল, যাকে গোটা দুনিয়ার রেসালাতের দায়িত্ব দিয়ে পাঠালাম, তার পক্ষেই সঠিক পথের সন্ধান দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন, নবীজি, ফালা তুতিল কাফিরিনা, ওগো নবী, আপনি কাফেরদেরকে মেনে চলবেন না, ওদেরকে মানার জায়গায় রাখবেন না, ওদেরকে আপনি ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দেন। ওই জায়গাগুলো আপনি আপনার কবজার মধ্যে নেন, যাতে ওদেরকে অনুসরণ করা না লাগে। কারণ জাতি তো তাদেরকে অনুসরণ করে যারা ক্ষমতায় থাকে, জাতি তো তাদেরকেই অনুসরণ করে যারা ক্ষমতায় থাকে, আর ক্ষমতাহীন যারা জাতি তাদেরকে অনুসরণ করে না, তাদের দিকে তাকিয়েও দেখে না। এই জন্য আল্লাহ পাক বলেন, নবীজি,
যারা কোরআন বিরোধী, রসুল বিরোধী, ইমান বিরোধী, আমার নাজিল করা শাসন ব্যবস্থা বিরোধী, এই সমস্ত কাফেরদেরকে অনুসরণ করবেন না, অনুসরণের জায়গায় তাদেরকে রাখবেন না। সমস্ত ক্ষমতার জায়গাগুলো আপনার হাতের কবজায় নেয়া, এই দুনিয়াবাসীর জন্য, দেশবাসীর জন্য আপনি একমাত্র অনুসরণযোগ্য ব্যক্তি হবেন। গোটা দুনিয়াবাসী আপনাকেই তারা মেনে চলতে বাধ্য হবে। এমন একটা সুন্দর পরিবেশ আপনি তৈরি করুন। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আর আপনি সবচাইতে বড় জেহাদটা আপনি পরিচালনা করুন। ওয়াজাহিদহুম, আর ওই সমস্ত কাফের মোনাফিকদের বিরুদ্ধে আপনি জেহাদ করুন। বিহি মানে কোরআনের জন্য, বিহি মানে আল্লাহর নাজিল করা শাসন ব্যবস্থার জন্য, বিহি মানে হলো আল্লাহর দেওয়া হেদায়েতের ব্যবস্থার জন্য, এবং এটাকে প্রতিষ্ঠিত করার জন্য, এটাকে জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে সুপ্রতিষ্ঠিত করবার জন্য কাফের বেঈমানদের বিরুদ্ধে জেহাদ করুন। জেহাদান কাবীরা, সবচাইতে বড় জেহাদ আপনাকে পরিচালনা করতে হবে। এই সূরাটি যেহেতু মক্কি সূরা, মক্কি সূরার ভিতরে জেহাদের কথা আল্লাহ বলে ফেললেন, অথচ বিশ্বনবী নবী হওয়ার পরে মক্কায় ছিল 13টি বৎসর। এই 13টি বৎসরের ভিতরে কোনোদিন সশস্ত্র জেহাদ তিনি করলেন না। তিনি যা কিছু করলেন সেটা কোন জেহাদ, এর তাৎপর্য কি, এর ব্যাখ্যা বিশ্লেষণ কি, এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে? তাফসীর কারকগণ তাদের তাফসীর গ্রন্থগুলোতে এই কথাটির তুলনামূলকভাবে তারা সুন্দরভাবে আলোচনা পেশ করেছেন। বৃহত্তম জেহাদের 3টি অর্থ করা হয়েছে। এক, চূড়ান্ত প্রচেষ্টা, অর্থাৎ চেষ্টা ও প্রাণপাত করার ব্যাপারে মানুষের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া, এমন একটা জেহাদ পরিচালনা করা যে জেহাদের মাধ্যমে জীবন যদি যায়, জীবন চলে যাবে, তবু জেহাদের জন্য ময়দান থেকে এক চুল পরিমাণে নড়া যাবে না। জীবন বাজি রেখে শাহাদাতের তামান্না নিয়ে চরম চেষ্টা করা, চূড়ান্ত পর্যায়ে জেহাদ করা, এটা হলো প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায় জেহাদ হলো বড় আকারের প্রচেষ্টা, নিজের সমগ্র উপায় উপকরণ তার মধ্যে নিয়োজিত করতে হবে। জীবনের যতটুকুন সম্পদ, যতটুকুন উপায় এবং উপকরণ, যতটুকুন সুযোগ সুবিধা, সবটুকুনি আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিয়োজিত করতে হবে। 3 নম্বরে ব্যাপক প্রচেষ্টা, অর্থাৎ এক্ষেত্রে প্রচেষ্টার কোনো দিক এবং মোকাবেলার কোনো ময়দান ছেড়ে দেওয়া যাবে না। প্রতিপক্ষের শক্তি যেসব ময়দানে কাজ করে চলছে, সেই সব ময়দানে নিজের শক্তি নিয়োজিত করতে হবে, এবং সত্যের শির উঁচু করার জন্য যেসব দিক থেকে কাজ করার প্রয়োজন হয় সেসব দিক থেকে কাজ করতে হবে। কণ্ঠ কলমের জেহাদ, ধন ও প্রাণের জেহাদ, বন্দুক ও কামানের যুদ্ধ সবই এই জেহাদের অন্তর্ভুক্ত। অর্থাৎ কাফের বেঈমানেরা মানুষের আইন প্রতিষ্ঠিত করবার জন্য এই দেশের, এই জনপদের যে জায়গাগুলোতে তারা আধিপত্য বিস্তার করতে চায়, সেই জায়গা তাদের জন্য ছেড়ে দেওয়া যাবে না। তাদের আধিপত্যের জায়গাগুলো নিজেদের কবজায় নেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এটা হলো জেহাদের 3য় অধ্যায়। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওগো নবীজি, সবচাইতে বড় জেহাদটা আপনাকে পরিচালনা করতে হবে। কাফের বেঈমানদের জন্য এই জমিনের 1 ইঞ্চি জমিনও ছেড়ে দেওয়া যাবে না। কাফের বেঈমানদের জন্য এই পৃথিবীর 1 মুঠো জায়গাও তাদের জন্য ছাড় দেওয়া যাবে না। প্রতিটি ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ রসুলের বিধান প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য যে চরম প্রচেষ্টা, এটাই হলো জেহাদান কাবীরা। মহাবিশ্বের মালিক আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।